হ্যালো, আমি অয়ন। আমি ক্লাস 9 এবং 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ ক্লাস এই ফেসবুক প্ল্যাটফর্মেতে করানোর চেষ্টা করব। তো আজকে ম্যাথের পাটিগণিতের একটা চ্যাপ্টার আমরা আলোচনা করব। সেই চ্যাপ্টারটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কষা। তো সরল সুদ কষা বিশেষ আমাদের কিছু জানতে হবে। যেমন কোনো ব্যক্তি কিছু টাকা ব্যাংকে রেখেছিলেন 1 বছরের জন্য, ধরে নিচ্ছি কিছু টাকা 100 টাকা রেখেছিলেন এবং বছরের শেষে দেখতে পাচ্ছেন যে সেটি 10% ইন্টারেস্ট সহ পাচ্ছেন। মানে হচ্ছে কি 10% ইন্টারেস্ট বলতে কি 10 টাকা ওর সঙ্গে আরও এক্সট্রা করে পাচ্ছেন। এই এক্সট্রা করে 10 টাকা পাচ্ছেন, ওইটাকেই আমরা বলে থাকি সিম্পল ইন্টারেস্ট বা সুদ। তো এই সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে আমাদের তাহলে কি কি বিষয় জানতে হচ্ছে? প্রথমে জানতে হবে আসল বা মূলধন সম্পর্কে জানতে হবে। মূলধন কাকে বলে? ওই যে ব্যাংকেতে বললাম 100 টাকা বিনিয়োগ করেছে, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে মূলধন। তো সেটাকে সাধারণত পি দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ কেন না, আসল বা মূলধনের ইংলিশ ওয়ার্ড হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালকে পি দ্বারা লেখা হয়। এরপরে আমাদের বার্ষিক সুদের হার, যেটাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয়, তার প্রথম ওয়ার্ড আর, সেই জন্য এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। এটা বার্ষিক সুদের হার, বার্ষিক কথা মানে হচ্ছে বাৎসরিক, অর্থাৎ এক বছরে বা বছরে কত পার্সেন্ট করে ইন্টারেস্টটা পাবে। তো সেই পার্সেন্টেজটাকে আমরা বার্ষিক সুদের হার বলে থাকি, যেটাকে আর পার্সেন্ট দিয়ে লেখা হয়। এবার এটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে, অর্থাৎ সময় দিয়ে দেবে, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সময় একটা থাকবে, সেই সময়টাকে আমরা টি দ্বারা ডিনোট করি, টাইম টি দ্বারা ডিনোট করি। এক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আসলটা সর্বদাই কিন্তু কনস্ট্যান্ট থাকবে। যেহেতু ব্যাংক বললাম, তোমাদের মনে হতে পারে ব্যাংকে তো প্রতি বছর কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে থাকে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হারে, মানে প্রথম বছর যে টাকাটা ছিল সেই পরের বছর তার সঙ্গে ইন্টারেস্ট যুক্ত হয়ে সেটা আবার নতুন করে প্রিন্সিপাল বা আসল পরিণত হয়ে গেছে। আবার তার পরের বছর কিন্তু এই যে সুদ প্লাস আসল, যেটাকে আমরা সবৃদ্ধিমূল বলবো, সেটার উপরে ইন্টারেস্ট যাবে, সেটা আলাদা জিনিস। সেটা আমরা কিন্তু ক্লাস 10-এরই 6 নম্বর চ্যাপ্টার, যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বলি, সেখানে গিয়ে জানতে পারবো। এখানে সর্বদা মাথায় রাখতে হবে কি না, এখানে হচ্ছে প্রিন্সিপাল যেটাকে বলছি অর্থাৎ মূলধন, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ধ্রুবক থাকবে। এটা কখনো পরিবর্তন হবে না। সেটা বছরটা পরিবর্তন হতে পারে, বছর হয়তো বলতে পারে 5 বছরে কত ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, তখন কিন্তু আমাদের আসলটা সেম থাকবে আর ইন্টারেস্টটা কি পাবো এবং আসলটা কখনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এখানে ইন্টারেস্ট যেটাকে বলছি সেটাকে বলা হয় সুদ, যেটাকে আমরা আই দ্বারা ডিনোট করি। আরেকটা জানতে হবে যেটাকে বলা হয় সুদে আসলে। সুদে আসলে যেটাকে অ্যামাউন্ট বলা হয়, সুদে আসলেকে আবার বলা হয় বৃদ্ধি মূল, যেটাকে অ্যামাউন্ট এ দ্বারা লেখা হয়। এই অ্যামাউন্ট এ অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আসল অর্থাৎ পি প্লাস সুদ অর্থাৎ আই কে বোঝানো হয়। ঠিক আছে, তো এর একটা জেনারেল রুল আছে, আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু আমাদের একটা শর্টকাট রুল আছে, সেই শর্টকাট রুলের সাথে খুব ইজিলি করতে পারি। সেই শর্টকাট রুলটা কি? সুদ যেটাকে আমরা আই দ্বারা ডিনোট করি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা হচ্ছে আমাদের এখানে সূত্র। ঠিক আছে, এখান থেকে আই বার করতে বলে আমরা এই সূত্র, আর যদি আর বার করতে বলে তাহলে এটা এদিকে নিয়ে আসবো, তাহলে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এটা একটা হয়ে গেল সূত্র। যদি আমাকে পি বার করতে বলে তাহলে সেম আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। যদি আমাদের পি বার করতে বলে তাহলে আই ইন্টু 100 বাই হয়ে যাচ্ছে পি ইন্টু আর। তো এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশন করব, যখন যেটা বার করতে বলবে তখন আমরা সেরকমভাবে একটা সূত্র থেকে বার করা যাবে। তবু আমি জেনে নিলাম। তো এখানে একটা আমাদের এবার অনুশীলনীতে সিম্পল ইন্টারেস্টে কি কি অঙ্ক দেওয়া আছে সেগুলো এক এক করে করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো তার আগে কিছু বেসিক ক্যালকুলেশন আমাদের জেনে রাখা দরকার। যেমন এখানে বললাম সময়টা আমাদের সর্বদাই কিসে বসাতে হবে? বছরেতে বসাতে হবে। ঠিক আছে, এবার এই বছরে সর্বদা বসাতে হবে। ঠিক আছে, বছরে বসাতে হবে। এবার যদি মাথায় রাখবে, যদি দিন থেকে আমাদের বছরে আনতে গেলে কি করতে হয়, তো মাথায় রাখবে দিন থেকে আমাদের বছরে নিয়ে আসতে গেলে আমরা জানি কি এক বছর সমান 365 দিন। তো তার মানে আমরা দিন থেকে বছরে যেতে গেলে 365 দিয়ে কি করব? ভাগ করব। ঠিক আছে, আবার আমাদের কখনো কখনো দেখতে হবে মাস থেকে কিসে যেতে হবে? বছরে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখবো কি না, মাস থেকে বছরে যেতে গেলে আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে কি করব? 12 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, আর হচ্ছে যেমন সুদের হার কখনো কখনো ফ্র্যাকশনে দিতে পারে। কেমন ফ্র্যাকশনে দিতে পারে? ফ্র্যাকশনে বলতে কখনো 0.5% বলে দিল, তার মানে এটাকে আমরা লিখবো কি 5/10। পয়েন্টটাকে তুললে কাটাকুটি করবো, তাহলে হচ্ছে 1/2%। ঠিক আছে, আবার কখনো কখনো এইটাকে কিভাবে দেবে, ধরো দিল 8 × 3%, তো সেটাকে আমরা কিসে ভগ্নাংশে পরিণত করে নেবো। 3 × 24 আর হাতে 1 প্লাস যোগ করলে 25/3। এটা যদি না কেউ জানো এখানে জেনে ঠিকভাবে, নিচে হরটা থাকবে
এই হরের সঙ্গে এই 8কে গুণ করতে হয় এবং তার সঙ্গে এই 1কে যোগ করতে হয়, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। ঠিক আছে, তো এবার অঙ্কগুলো আমরা এক এক করে করতে থাকবো, দেখা যাক। তো ফার্স্ট কি অঙ্ক দিয়েছে না, ফার্স্ট একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা একটুখানি পড়ি। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে খুব সিম্পল জিনিস, তাহলে এগুলো আমি মুছছি। কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, তাহলে আমরা একের দাগে ম্যাথ করে দিই। এখানে হচ্ছে আসল দেওয়া আছে 15,000 টাকা, তাহলে এখানে লিখে নিলাম 15,000 টাকা। ঠিক আছে, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট বলেছে, 12%। আর 4 বছরে সুদ কত জিজ্ঞাসা করেছে, তাহলে আইটা জিজ্ঞাসা। তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা জানি আই সমান PRT বাই 100। তাহলে পি এর জায়গায় কত বসাবো, 15,000, আর এর জায়গায় কত বসাবো, 12%, টি এর জায়গায় কত বসাবো, 4 বছর, নিচে 100। তাহলে এই শূন্য কেটে দিবো। ঠিক আছে, তারপর কত, 48, 48 এর সঙ্গে 150, তাহলে 15 গুণ করে দিয়ে পাশে একটা শূন্য বসিয়ে দেবো। তো এখানে ক্যালকুলেশনটা খুব 50 কে 40 হাতে 4, 4 5 20, 24, 8 4, তাহলে হচ্ছে 0, 4 12 2 6 7, তাহলে কত হচ্ছে 720। ঠিক আছে, তো 720 তার পাশে হচ্ছে 0, অর্থাৎ 7,200 টাকা। এখানে এই ক্যালকুলেশনটা যে দুভাবে করলাম, এটাকে একভাবে করার জন্য একটা খুব টেকনিক তোমাদের শিখিয়ে দিই। এটা করার জন্য আমাদের কিভাবে করতে হবে, এই 8 আর 5 এর সঙ্গে গুণ করতে হবে ফার্স্ট। তাহলে কি 50 40 এর শূন্য হাতে 4, তারপরে এর সঙ্গে এ ক্রস মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হবে। 4 5 20, 8 8, 20 8 28, 28 আর 4 কত হচ্ছে 32, 32 এর 2 হাতে থেকে 3, এর সঙ্গে এর আবার গুণ, 4 4 আর 3 7। ঠিক আছে, 720, তাহলে এত টাকা হচ্ছে। তাহলে অতএব তাকে 4 বছরে 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট 2 থেকে অঙ্কটা দেখা যাক। বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে নির্ণয় করতে হবে। তুমি ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে, তো এখানে আমরা এখানটা মুছে নিই আর এখানটা মুছে নিই। আচ্ছা, আমাদের এখানে কি কি দেওয়া আছে না, এখানে আসলটা দেওয়া আছে 2,000 টাকা, এটা 2 এর দাগের অঙ্ক, আসল 2,000 টাকা দিয়েছে। তারপরে সুদ দিয়েছে 6%, আর দিয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের ফার্স্ট এটাকে কিসে কনভার্ট করতে হবে, বছরে কনভার্ট করতে হবে, তাই তো? তো বছরে কিভাবে কনভার্ট করব, আগে প্রথমে দেখে নিতে হবে এই সালটা যে দেওয়া আছে এই সালটা লিপ ইয়ার কিনা, কারণ আমার লিপ ইয়ার যদি হয় তাহলে আমাদের ফেব্রুয়ারি মাসটাকে কত দিনে ধরতে হবে, 29 দিনে ধরতে হবে। তো যেহেতু এটা 400 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ার না। তাহলে আমাদের ইজি হয়ে গেল, জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত কাউন্ট করতে হবে। জানুয়ারি মাসে কত দিন হয়, 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28, মার্চ মাসে 31, এপ্রিল মাসে 30, মে মাসে 1, তাহলে প্রথম দিন থেকে বাদ দিলে, তার মানে প্রথম দিনে বাদ দিইনি এখানে আমরা, তার মানে এখানে একটা দিন বাদ দিতে হবে, অর্থাৎ 26। তাহলে এখানে আমরা কি বেরোলো, দিন বেরোলো। ঠিক আছে, এটাকে আরো যদি ইজিলি মনে রাখতে চাও, অর্থাৎ কোনটাতে 31 কোনটাতে 30 এইগুলো তো মাথায় রাখতে হবে। তার জন্য বেসিক্যালি আমরা ছোটবেলায় একটা রুল করতাম, এই যেগুলো উঁচু হয়ে আছে এইগুলোকে আমরা কি 31 দিন ধরি, আর এইগুলোকে আমরা কি 30 দিন ধরি, যেগুলো নিচু হয়ে আছে কম দিন। আর প্রথমটাকে আমরা ফেব্রুয়ারি মাস, শুধুমাত্র এটাকে কি ধরে থাকি, প্রথমটা 28 ধরে নিই, আর লিপ ইয়ারে 29। তাহলে জানুয়ারি 31, ফেব্রুয়ারি হচ্ছে 28, তারপর হচ্ছে মার্চ 31, এপ্রিল 30, মে 31, তারপর জুন 30, জুলাই 31, আগস্ট 31, এইভাবে কিন্তু আমরা আবার এইভাবে আসতে থাকবো। ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত এইভাবে আমরা মাথায় রাখতে পারবো। তো এখানে কাউন্ট করে নিই, কত হচ্ছে 30, এই এক 2, তাহলে 30, 30 30 30 30, 4টে 30, 3 4 12, 120, আর হচ্ছে 26, তার মানে 146 দিন। ঠিক আছে, তো 146 দিন আমরা দিনটাকে কিসে বছরে কনভার্ট করবো, তার জন্য কি করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে এত বছর। তাহলে সুদ বার করতে বলেছে, তাহলে আমরা জানি আবার আই সমান PRT বাই 100। তাহলে এখানে পি এর জায়গায় কত বসাবো, 2000,
ঠিক আছে, আর এর জায়গায় কত বসাবো 6%, টি এর জায়গায় কত বসাবো, টি এর জায়গায় বসাচ্ছি কত 146/365 ইনটু এখানে কত আছে 100 আছে। ঠিক আছে, তো এখানে আমরা যদি কাটাকুটি করি 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এটা 20, একে 5 দিয়ে ডিভাইড যাবে, এর লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে 5 4 20, 5 দিয়ে যদি কাটিস 5 7 দিয়ে 35, 5 3 15, 73 সঙ্গে এটা কাটাকুটি যাচ্ছে দেখতে পাচ্ছি, 73 দুগুণে 146, তাহলে হচ্ছে 4 6 24, 24 দুগুণে 48, তাহলে অ্যান্সার কি পেলি 48 টাকা। তাহলে 2000 টাকার 6% কত, 146 দিনে তাকে সুদ দিতে হবে কত 48 টাকা সুদ দিতে হবে, 48 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, তো নেক্সট 3 দাগের অঙ্কটা কি বলেছে এবার দেখা যাক। আচ্ছা, 3 দাগের অঙ্কটা কি বলেছে একটু পড়ে, বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল মানে কি সুদে আসলে জিজ্ঞাসা করেছে সেটা আমাদের, তাই তো। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। এটা হচ্ছে 3 দাগের অঙ্ক, 3 দাগের ম্যাথ, এখানে আমরা এগুলো লিখে নিচ্ছি। তাহলে আমাদের এখানে কি বলেছে বার্ষিক 8.13%, তাহলে 8.13% 960 টাকা, আর হচ্ছে সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস, আর জিজ্ঞাসা করেছে সুদে আসলে, জিজ্ঞাসা করেছে কি সুদে আসলে আমাদের জিজ্ঞাসা করেছে, তাহলে এখানটাতে জিজ্ঞাসা হবে সুদে আসলে মানে স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল জিজ্ঞাসা মানে হচ্ছে অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে। তো কিভাবে করব, তো এখানে সকলে দেখে নাও, তো আমরা বলেছিলাম ফ্র্যাকশনটাকে এখানে আছে, তাহলে নিচে 3 পরের সঙ্গে 8 কে গুণ 8 × 3 + 1, তাহলে 3 আসে 24, একে 25/3%। এখানে মাস আছে, মাসটাকে বছরে কনভার্ট করব, তাহলে 1 বছর প্লাস এটাকে মাসটাকে কনভার্ট করলে, মাসটাকে বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ করতে হয়, কারণ জানি 12 মাসে 1 বছর, তাহলে 3 মাসে কত বছর 3/12 বছর, 3 4 12, তাহলে 1 + 1/4 সমান 4, 4 + 1 তাহলে কত হচ্ছে 5/4 ইয়ার, অর্থাৎ বছর। ঠিক আছে, তাহলে এটা কিসে পেলাম এত বছর পেলাম। তো এখানে আমরা বসিয়ে দেবো i সমান PRT আমরা জানি, তো i সমান PRT যদি জানি তাহলে i এর জায়গায় কত বসাবো, i এর জায়গায় বসাবো 960, আর এর জায়গায় কত বসাবো 25/3, নিচে ছিল 100, টি এর ভ্যালু কত ওখানে, সেটা হচ্ছে 5/4 বছর। তো এটা কাটাকুটি করবো, 0 0 খতম, 5 2 × 10, 2 দিয়ে কাটলে 4 2 × 8, 8 2 × 16, 4 দিয়ে কাটলে 4 1 × 4, 4 2 × 8, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 4 25 100, তাহলে অ্যান্সার কত 100 টাকা, অ্যান্সার 100 টাকা, সুদ বেরোলো 100 টাকা। তো আমাদের চাই কি স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল মানে আমরা কি জানি আসল প্লাস সুদ, তাহলে আসল কত 960 টাকা আর সুদ কত 100 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 1060 টাকা, তাহলে তাকে স্ববৃদ্ধিমূল কত টাকা দিতে হবে 1060 টাকা। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক করব। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, 2 বছরের জন্য 3200 টাকা ধার নিলেন, 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে বলতে হবে, তাহলে সেই একই স্ববৃদ্ধিমূল জিজ্ঞাসা করেছে। তো দেখা যাক কি অ্যান্সার মেলে। তাহলে আমাদের কি সুদের হার 3200, এখানে 3200 টাকা লিখে দাও। আচ্ছা, বার্ষিক সুদের হার বলে দিয়েছে এখানে 6%, আচ্ছা সময় বলেছে 2 বছর, ঠিক আছে, সুদে আসলে জিজ্ঞাসা করেছে মানে স্ববৃদ্ধিমূল জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে পি এর জায়গায় বসাই 3200, আর এর জায়গায় বসাবো 6%, টাইমের জায়গায় 2 বছর, নিচে হচ্ছে 100, 0 0 0 0 কাটা, 6 2 12, 32 × 12, তাহলে সেম প্রসেসে 2 2 4, 3 2 6, 2 1 2, 6 আর 2 8, 3 1 3, অর্থাৎ 384 এত টাকা। অতএব তাকে শোধ করতে হবে, সুদে আসলে শোধ করতে হবে, সুদে আসলে 3200 প্লাস 384 যোগ করলে হচ্ছে 4853 এত টাকা শোধ করতে হবে, শোধ করতে হবে। ঠিক আছে,
নেক্সট অঙ্কে যাবো। 5 দাগের অঙ্কটা কি বলেছে একটু আমরা দেখি। 5 দাগের অঙ্কটা যেটা বলেছে একটু পড়ে নিই। বলছে যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? বার্ষিক সুদের হার দেওয়া আছে, কিছু টাকা জমা রাখেন অর্থাৎ আসলটা দেয়নি। 2 বছরে তিনি সুদ হিসাবে সুদটা দিয়ে দিয়েছে, তিনি কত টাকা জমা দিয়েছিলেন আসলটা জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে আসল জিজ্ঞাসা, তাহলে আমাদের এখানে কি আসল জিজ্ঞাসা। বার্ষিক সুদের হার দিয়েছে 5.25%। 5.25%, এটাকে আমরা কনভার্ট করে নেব, পয়েন্ট তুললে নিচে আসবে 100। এখনই কাটাকুটি পরে কাটাকুটি 100%। সময় বলে দিয়েছে কত? সময় বলে দিয়েছে 2 বছর, আর সুদে আসলে কত টাকা দিতে হবে সেটা বার করতে বলেছে। না, আসলটা শুধুমাত্র জিজ্ঞাসা করেছে, তার মানে আমাদের স্ববৃদ্ধিমূলটা জিজ্ঞাসা করেনি। তাহলে আমাদের সুদ বলে দিয়েছে এখানে আই, যেটা বলে দিয়েছে 840 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসল যদি বার করতে হয়, আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে পি সমান লিখতে পারি আই ইন্টু 100, 100টা এদিকে যাবে, আর নিচে এলো আর ইন্টু টি। আই এখানে কত? 840, 100, আর এখানে কত পার্সেন্ট বলেছে? 525, নিচে 100, 100টা আমরা উপরে তুলে দিলাম, আর নিচে টি, টি মানে হচ্ছে 2 বছর। ঠিক আছে, তো 2 দিয়ে কাটি, 2 দিয়ে হচ্ছে 420, 5 দিয়ে কাটি 5 4 40, 5 4 20, আবার 5 দিয়ে কাটি 5 দুগুণে 5 1, 5 দুগুণে 21 দিয়ে কাটি ডাইরেক্ট 21 4, তাহলে কত অ্যান্সার? 4 দুগুণে 8, 8 ইন্টু 0, কত হলো? 8000 টাকা। অতএব তাহলে কি লিখবো? কত টাকা জমা রেখেছিলেন? তাহলে শোভা দেবী 8000 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তারপরে 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলেছে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তাহলে এখানেও আসলটা বলেন, জিজ্ঞাসা চিহ্ন। প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন হিসাব করতে বলেছে। তাহলে একই জিজ্ঞাসা, তাহলে এইগুলো মুছে সেম ভাবে আমরা করবো। কত টাকাটা? 6 টাকাটা। তাহলে এখানে এগুলো মুছে দিচ্ছি। আমাদের বার্ষিক সুদের হার কত বলেছে? 12%, ওটা যেমন জিজ্ঞাসা। তারপরে প্রতি মাসে, আচ্ছা এটা হচ্ছে প্রতি মাসে এত টাকা সুদ, 378 টাকা সুদ, এত টাকা সুদ। তাহলে এই সুদটা আমরা এখানে কত লিখবো? এখানে প্রতি মাসে, 378, সুদটা এখানে লিখছি প্রতি মাসে মানে কি? 1 মাস। মাস থেকে আমরা কিসে যাবো? বছরে, 1/12 বছর। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে পি সমান বার করতে হবে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। আই এর জায়গায় কত বসাবো আমরা? আই এর জায়গায় 378 ইন্টু 100, আর এর জায়গায় কত বসাবো? 12%, টি এর জায়গায় 1 এর বর্গ করে 12 কেটে গেল, তাহলে 37800। ঠিক আছে, তাহলে কি তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তো এইভাবে আমরা ম্যাথগুলো আবার পরের ক্লাসে কন্টিনিউ করব। আজকে এই পর্যন্ত থাকলো।